Okay, class 7, chapter number 11, page 123, topic heart. Now the heart is an organ which beats continuously, তাই তো? না মাঝে মাঝে থেমে ব্রেক নেয় না. To act as a pump for the transport of blood which carries other substances with it. আমরা দেখেছি last classে the blood carries oxygen and nutrients and also the waste সেটাও carry করে. So it has a very important role. Imagine a pump working for years without stopping. তা ভেবে নাও একটা কোনো পাম্প বছর পর বছর কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে. অ্যাবসলিউটলি ইম্পসিবল. এরকম সম্ভব আছে? এমনি মানুষ দ্বারা কোনো নির্মিত মানে মেড পাম্প কোনো কাজ করতে পারবে না. ইয়েট আওয়ার হার্ট ওয়ার্কস লাইক এ পাম্প নন স্টপ. কিন্তু আমাদের হার্টটা নন স্টপ কাজ করে যায়. The heart is located in the chest cavity with its lower tip slightly tilted towards the left. Hold your fingers inwards on your palm. That makes your fist. এই যে ফিস্ট মানে এই যে আমাদের এইটা হচ্ছে টোটাল, এই যে সামনে ফিস্ট মুঠি যেটা বানিয়েছি এইরকম সাইজের ঠিক আমাদের মোটামুটি ব্লাডটা. আর একটু আমাদের হার্টটা কিন্তু একটু টিল্টেড মানে ব্যাকার দিকে থাকে, স্ট্রেট থাকে না. What will happen if the blood rich in oxygen and the blood rich in carbon dioxide mix with each other? কি হবে? এই যে দেখতে পাচ্ছি ডায়াগ্রামে একটা ব্লু পার্ট একটা রেড পার্ট. তো আগে বলেছি ব্লু পার্টটা কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে ইট কন্টেন্স কার্বন ডাইঅক্সাইড, আর এটা রেডটা হচ্ছে অক্সিজেনেটেড. ঠিক আছে? তা কি হবে যদি দুটি মিক্স হয়ে যায়? বিরাট গন্ডগোল, তাই তো? না, টু অ্যাভয়েড দিস ফ্রম হ্যাপনিং দ্য হার্ট হ্যাজ 4 চেম্বার্স. চেম্বার্স মানে ভাগ, 4টে ঘর বলতে পারি আমরা. এই যে দেখো ভালো করে ব্লু আর রেড পার্টটা, এই ব্লু পার্টে ওপর দিকটা একটা আছে রাইট অ্যাট্রিয়াম লেখাচ্ছে, আর নিচের দিকে আছে রাইট ভেন্ট্রিকল, আর এদিকে রেডটাও দেখো লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল. এই 4টে পার্ট. মাঝখানে দেখো দুটো করে এই ভাগ আছে, গ্যাপ আছে না, ব্লু পার্টে রেড পার্টে দুটোই আছে. এই টোটালি 4টে ভাগ, মানে এটা দরজা মতন, গেটের মতন. এই যে ভেতর দিকে দুটো এরকম দেখতে পাচ্ছিস তো, নিচের দিকে বেরিয়ে আছে, এটা হচ্ছে মানে গেটস বলতে পারি আমরা. The two upper chambers are called atria, ওপর দিকে যেটা আছে ছোট ছোট, and the 2 lower chambers are called ventricles. The partition between the chambers helps to avoid mixing up of blood rich in oxygen with the blood rich in carbon dioxide. তো মাঝখানে পার্টিশন থাকে দেখতেই পাচ্ছ, মিডলে একটা পুরো মাসকুলার পার্টিশন আছে, এটা ব্লু মাঝখানে. Now to understand the functioning of the circulatory system, স্টার্ট ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য হার্ট. তো আমরা কোথা থেকে স্টার্ট করবো? রাইট সাইড থেকে, মানে যেটা বইয়ের রাইট সেটাই রাইট, মানে যেটা আমরা দেখছি সামনে. অ্যান্ড ফলো দ্য অ্যারোজ. অ্যারোগুলো দেওয়া আছে পিছনে, দেওয়া আছে নাকি? কোথায় রে? 123 তো দেখছি আমার. ও 123, হ্যাঁ 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 হ্যাঁ, পিছন দিকে আছে. ঠিক আছে, ওই যে হ্যাঁ সেদিন ডিসকাস করলাম. ঠিক আছে, এবার কি বলছে এখানে? These arrows show the direction of the blood flow from the heart to the lungs back and back to the heart from where it is pumped to the rest of the body. That is circular flow. লাংস থেকে হার্ট, লাংস থেকে আগে হার্টে আসবে. কেন লাংস থেকে হার্টে আসবে? লাংস থেকে অক্সিজেন মিক্স হয়ে হার্টে আসে, আবার কিন্তু লাঙ্গে আবার চলে যায় ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেখানে অক্সিজেনটা বেরিয়ে যায়, অক্সিজেন আবার মিশে যায়. Next, heartbeat. The walls of the chambers of the heart are made up of muscles. These muscles contract and relax rhythmically. Contract and relax মানে একবার, contract মানে এরকম এটা, আর relax মানে ছেড়ে দেওয়া. Rhythmically means একটা particular time নিয়ে, sequence নিয়ে একটা. ঠিক আছে, এই যে দুক দুক টুক 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 এরকম নয়. ঠিক আছে, there is a particular sequence. This rhythmic contraction followed by its relaxation constitute a heartbeat. একবার কি করছে? কন্ট্রাক্ট করছে, একবার রিল্যাক্স করছে, এটা একটাকে বলা হচ্ছে হার্টবিট. রিমেম্বার দ্যাট হার্টবিটস কন্টিনিউ এভরি মোমেন্ট ইন অফ আওয়ার লাইফ. যতক্ষণ আমরা জীবিত আছি আমাদের হার্টবিটটা কন্টিনিউ করে. ইফ ইউ প্লেস ইউর হ্যান্ড অন দ্য লেফট সাইড অফ ইউর চেস্ট, ইউ ক্যান ফিল ইউর হার্টবিট. আরামসে আমরা ফিল করতে পারবো. The doctor feels your heartbeats with the help of an instrument called a stethoscope.
A doctor uses the stethoscope as a device to amplify the sound of the heart. Amplify মানে multiply. হার্টের সাউন্ডটাকে আরো বাড়িয়ে পরিষ্কার করে শুনতে পারবে একদম আমি শুনে দেখেছি দারুণ লাগে দুক 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 জোর জোর আওয়াজ আসে ইট কনসিস্ট অফ আ চেস্ট পিস দ্যাট ক্যারিজ আ সেন্সিটিভ ডায়াফ্রাগম তো এইটা স্টেথোস্কোপ ব্যাপারে বলেছে তো এখানে একটা চেস্ট পিস দেখতে পাচ্ছি আমরা যার মধ্যে একটা যেরকম তবলার উপর একটা চামড়া থাকে সেরকম এখানেও ভেতরে একটা লেয়ার থাকে যেটাকে ডায়াফ্রাগমা বলছে 2 ইয়ার পিসেস অ্যান্ড আ টিউব জয়েনিং দ্য পার্টস দুটো কানে লাগানো আর একটা টিউব তা যখন আমরা হার্টের উপরে রাখা হয় এটা হার্টের সাউন্ডটাকে এই যে ভাইব্রেশনটা এই ডায়াফ্রাগমে যেটা আসে ওটার মধ্যেই করে সেটাকে অ্যাম্পলিফাই বড় মানে বাড়িয়ে দেয় এবং সেটাই পাইপ দিয়ে একদম কানে আমরা শুনতে পাই ডক্টরস ক্যান গেট ক্লুজ অ্যাবাউট দ্য কন্ডিশন অফ ইয়োর হার্ট বাই লিসনিং থ্রু আ স্টেথোস্কোপ তা হার্ট কতটা ভালো খারাপ আছে সেটা ডাক্তাররা কিন্তু হার্টবিট শুনে বা শরীরটা কেমন আছে সেটাও বুঝতে পারে অনেকটা অ্যাক্টিভিটি 11.2 দিয়েছে টেক এ স্মল ফানেল 6 to 7 সেন্টিমিটার ইন ডায়ামিটার 6 থেকে 7 সেন্টিমিটার ডায়ামিটারে একটা ফানেল দেখবে বাজারে পাওয়া যায় ছোট বড় সব পাওয়া যায় এত বড় বড় ফানেলও পাওয়া যায় বড় বড় প্লাস্টিক একদম যেগুলো সেই গাড়ি ফাড়িতে মোবিল টোবিল ভরার জন্যই লাগে দিয়ে তার মধ্যে একটা রাবার শিট বা একটা বেলুন এরকম ফাটিয়ে উপরে লাগাতে বলছে এটা হয়ে যাচ্ছে ডায়াফ্রাগমে কাজ হচ্ছে স্টেথোস্কোপে যে সামনে ডায়াফ্রাগমে সেটাই এটা কাজ করবে এবার ঠিক যেটা ছবিটা দেখতে পাচ্ছি আমরা ওটা হার্টের ওখানে নিয়ে গিয়ে দেখতে পারো ইউ ক্যান ফিল দ্য হার্ট বিটস ওয়েল কাউন্ট করতে বলছে এখানে আর কিছু নাই mouth the funnel to your chest near the heart now try to listen carefully acha record your pulse rate and heartbeat that your friends while resting and after running তাই এটা আমি জানি while we run heartbeat increases because our body needs more energy এনার্জি মানে ব্লাডটা তাড়াতাড়ি আরও সাপ্লাই করতে হবে যত ব্লাড সাপ্লাই হবে তত অক্সিজেন আর এনার্জি পাবে ঠিক আছে ইচ সেকেন্ড প্যারাগ্রাফটা দেখবে ইচ হার্ট মাঝখান থেকে each heartbeat generates one pulse in the arteries and the pulse rate per minute indicates the rate of the heartbeat তো এই যে পালস রেটটা বলি আমরা পালস রেট মানে কি কত গতিতে হার্টটা বিট করছে হোয়াট ইজ দ্য রেট অফ দ্য হার্টবিট সেটা হচ্ছে পালস রেট দ্য রিদমিক বিটিং অফ দ্য ভেরিয়াস চেম্বার্স অফ দ্য হার্ট মেনটেন সার্কুলেশন অফ ব্লাড অ্যান্ড ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি তা আমাদের টোটাল হার্টটা কিন্তু একটা কিন্তু সব পার্টটাই বিট করছে টোটাল পুরো পার্টটাই একসঙ্গেই মানে চলছে প্রায় বলতে গেলে হ্যাঁ কিন্তু একসঙ্গে করে না আলাদা আলাদাভাবে কেন ওই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার এদিকে যাবে সো মনে হয় কিন্তু এইখানে বলছে যেটা দ্য রিদমিক বিটিং অফ দ্য ভেরিয়াস চেম্বার্স অফ দ্য হার্ট ঠিক আছে আলাদা আলাদা চেম্বার্সগুলো আছে সেইগুলো রিদমিকলি কিন্তু ভাইব্রেট বা বিট করছে বুঝো ওয়ান্ডার্স ইফ স্পঞ্জেস অ্যান্ড হাইড্রা also have blood. Animals such as sponges and hydra do not possess any circulatory system. এদের কোনো circulatory systemই নেই. The water in which they live brings food and oxygen. যে জলটার মধ্যে থাকে এরা ওয়াটারে অ্যানিমালস তো জলে থেকেই কিন্তু তারা নিউট্রিয়েন্টসটা পেয়ে যায় as it enters their body তো জলটা ওদের বডির মধ্যে ঢুকে এবং জলটা যখন ঢুকছে তার মধ্যে নিউট্রিয়েন্টসটা তারা অ্যাবজর্ব করে নিচ্ছে বাকিটা জল বেরিয়ে যাচ্ছে সিমিলারলি তারা ওয়েস্টটাও বার করে দ্য ওয়াটার ক্যারিজ অ্যাওয়ে ওয়েস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাজ ইট মুভস আউট তো জল ঢুকলো নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে নিল আর যখন জলটা বেরোচ্ছে ওয়েস্টটাও ওর সঙ্গে মিশিয়ে জলের সঙ্গে ওয়েস্টটা বেরিয়ে গেল মানে এখানে ব্লাডের ফাংশনটা ওয়াটার করছে কিন্তু ওদের নিজস্ব কোনো সার্কুলেটরি সিস্টেম নেই দাস দিস অ্যানিমালস ডু নট নিড আ সার্কুলেটরি ফ্লুইড লাইক দ্য ব্লাড সেই জন্য এই অ্যানিমালসে কোনো সার্কুলেটরি ফ্লুইড লাগে না যেমন আমাদের ব্লাড লাগে জলেই হয়ে যায় আচ্ছা ব্লু বক্সটা একটু দেখব দ্য ইংলিশ ফিজিশিয়ান উইলিয়াম হার্ভে discovered the circulation of blood. The current opinion in those days was that blood oscillates in the vessels of the body. For his views, Harvey was ridiculed and was called circulator. He lost most of his patients. However, before he died, Harvey's idea about circulation was generally accepted as a biological fact. তিনি বলেছিলেন যে আমাদের টোটাল বডিতে ব্লাডটা সার্কুলেট হয় সবসময় মুভ করছে
কিন্তু ওনাকে তখন ভুল বলা হয়েছিল। ব্লাড মানে ব্লাড তো এক এক জায়গায় সব আছে, ব্যাস সার্কুলেট কী করে হবে ভাই, তখন কেউ মানে না। তার জন্য ওনার অনেকগুলো, হি ওয়াজ আ ফিজিশিয়ান মানে ডক্টর, অনেকগুলো পেশেন্ট ছেড়ে দিয়েছিলেন যে ভুলভাল বলছে বলে। কিন্তু মরার আগে পর্যন্ত ওনার এই কথাটা কিন্তু সত্যি হয়েছিল, অ্যাকসেপ্ট করেছিল। Excretion in animals. Recall how carbon dioxide is removed as waste from the body through the lungs during exhalation. তা বলছে এখানে কীভাবে আমরা দেখেছি আগে CO2টা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে লাংসে। Also recall that the undigested food is removed through egestion. Egestion means through the anus, যেটা আমাদের লার্জ ইন্টেস্টাইন থেকে আমাদের জমা হয়ে যাওয়ার পর বেরিয়ে যায়। আচ্ছা, ক্লাস 4, those who let us now find how the other waste materials are removed from the body. You may wonder where are these unwanted materials come from. তাই other waste কোথা থেকে আসে? বলছে when our cells perform their functions, certain waste products are released. আমাদের প্রত্যেকটা সেলে কিন্তু কিছু না কিছু কাজ সবসময় চলতে থাকে। লিভিং সেল, মানে সেল ইটসেলফ ইজ আ মাচ কমপ্লেক্স সাবস্টেন্স, একটা সেলের মধ্যে অনেক ভাগ আছে। তা দিজ আর টক্সিক অ্যান্ড হেন্স নিড টু বি রিমুভ। তাই যে ওয়েস্ট প্রোডাক্টটা বেরোচ্ছে, কেন প্রত্যেকটা সেলের মধ্যে এনার্জি লাগে এনার্জি প্রডিউস করার জন্য, ঠিক আছে? তা যখন এনার্জি প্রডিউস হবে ভাই কিছু ওয়েস্ট বেরোবে। বাড়িতে রান্না করলে ভাই কিছু না কিছু ওয়েস্ট হবে, বেরোবেই, ধুঁয়ো দাওয়া বা খোসা বা কিছু না কিছু ওয়েস্ট বেরোবে। The process of removal of waste produced in the cells of the living organisms is called excretion. The parts involved in the excretion form the excretory system. তা যে পার্টসগুলো আছে সেগুলো পার্টস নিয়ে কী তৈরি হয়? excretory system. First topic আছে excretory system in humans. The waste which is present in the blood has to be removed from the body. তা যে ব্লাডে নোংরাটা থাকে সেটা রিমুভ করতে হবে, আর এটা কে করে? কিডনি। These are done by the blood capillaries in the kidneys. Blood capillaries আগে পড়েছি, very thin tubes, খুব পাতলা পাতলা টিউব থাকে যেগুলো গিয়ে আর্টারিজ বা ভেনের সঙ্গে মিট করে, ঠিক আছে? তো এই যে কিডনির মধ্যে ব্লাড ক্যাপিলারিজগুলো থাকে, এটা ব্লাডের মধ্যে ওয়েস্টটাকে বার করে। When the blood reaches the two kidneys, it contains both useful and harmful substances. তা রক্ত যখন কিডনিতে যায়, ভালো আর খারাপ দুটি জিনিস থাকে। The useful substances are absorbed back into the blood. ভালোটা আবার রক্তের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। The waste dissolved in the water are removed as urine. আর বাকি যে ওয়েস্টটা থাকে সেটাই জলের সঙ্গে মিশে গিয়ে ইউরিন মানে টয়লেট হিসাবে আমাদের বেরিয়ে যায়। From the kidneys the urine goes into the urinary bladder. তাই কিডনি থেকে কোথায় চলে যায়? ইউরিনারি ব্ল্যাডার, হ্যাঁ, টয়লেটের থলি যেটা বলি আমরা, সেখানে গিয়ে জমা হয়। এই দেখতে পাচ্ছি আমরা ইউরিনারি ব্ল্যাডার, এখান থেকে কন্টেন্স ওয়াটার অ্যান্ড সল্টস। আর ইউরিনের মধ্যে কি থাকে? জল থাকে এবং সল্টসের মধ্যে ইউরিয়া আছে, আরও সব বিভিন্ন সল্টসগুলো থাকে, ইউরিক অ্যাসিড যেটা বলি। বুঝো হ্যাজ সিন দ্যাট সামটাইমস ইন সামার হোয়াইট প্যাচেস আর ফর্ম অন আওয়ার ক্লোথস। দেখবে গ্রীষ্মকালে হয়, খুব ঘেমে টেমে গেলে স্পেশালি বয়েজের প্যান্টের মধ্যে হয়, এই প্যান্টটা পায়ের নিচের দিকে আমাদের ঘামটা লেগে যায় যে প্যান্টের মধ্যে, দিয়ে শুকিয়ে ওটা সাদা সাদা হয়ে যায়, প্যান্টগুলো এইদিকে সাদা সাদা স্কুলে প্যান্ট ট্যান্টে হয়ে যায়, ঠিক আছে? তো এই হোয়াইট প্যাচেসগুলো কিসের? এটা আর একটা কি হচ্ছে, স্পেশালি ইন দ্য এরিয়াস লাইক আন্ডার আর্মস, আর এই জামা পরলে হাফ ফুল জামা এখানে, এটাও দেখবে ঘামটা শুকিয়ে গেলে সাদা সাদা এরকম হয়ে যায় এখানটায়, বয়েজ গার্লস বোথ হয় এটা। দিজ মার্কস আর লেফট বাই সল্টস প্রেজেন্ট ইন দ্য সোয়েট। আমাদের ঘামের মধ্যে যে সল্টটা থাকে সেই সল্টটার জন্য এই হোয়াইট প্যাচেসগুলো আসে। জলটা এভাপোরেট হয়ে যাচ্ছে, সল্টটা থেকে যাচ্ছে হোয়াইট। এমনি আমরা জানি আমাদের ঘাম নোনতা, তাই তো, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ সল্টস। বলছে ডাজ সোয়েট সার্ভ এনি আদার ফাংশন? ঘামের কি আর কিছু কাজ আছে? উই নো দ্যাট দ্য ওয়াটার কেপ্ট ইন অ্যান আর্দান পট বা মটকা ইজ কুলার, তাই তো? কলসেতে, মাটির যে কলসে থাকে ওটা বেশ ঠান্ডা জল হয়। কেন হয়? দেবে বাইরে ভিজে ভিজে থাকে, ভিজে থাকবে আর বাইরে হাত দেবে দেখে ঠান্ডা লাগবে বেশ, ওই বাইরে ঠান্ডা মানে ভেতরটা ঠান্ডা হবে। সিমিলারলি আমাদের বডি, ঠিক আছে, এই যে বলছে দিস ইজ বিকজ দ্য ওয়াটার এভাপোরেটস ফ্রম দ্য পোর্স অফ দ্য পট উইচ কজেস কুলিং। যে মটকা থাকে তার ফুটো ফুটো থেকে জলটা বেরিয়ে, তার জন্য বাইরে আউটার সারফেসটা ভিজে ভিজে থাকে এবং ওটা যখন এভাপোরেট হয় বাইরেটা ঠান্ডা হয়। সিমিলারলি
আমাদের বডি টু ঘামটা যখন বেরোয় হাওয়া লেগে ঘামটা এভাপোরেট হয় এবং আমাদের বডি টেম্পারেচারটা কুল ডাউন হয়, ঠান্ডা হয়। আচ্ছা, এখানে নিচেটা পড়লাম না, এই যে নিচেটা, এই যে ইউরেটাস, দুটো ইউরেটার দেখতে পাচ্ছি কিডনি থেকে, এই যে দুটো আছে, এটি এখান থেকে কোথায় যায়? ইউরিনারি ব্ল্যাডারে যায়। ইট ইজ স্টোর্ড ইন দ্য ব্ল্যাডার অ্যান্ড ইজ পাসড আউট থ্রু দ্য ইউরিনারি ওপেনিং অ্যাট দ্য এন্ড অফ আ মাস্কুলার টিউব কল ইউরেথ্রা। তো লাস্টে যখন অনেকটা জমে যায় তখন এটা আমরা বার করে দিই। কোথায় থেকে? থ্রু দ্য ইউরেথ্রা যেটা থাকে। দ্য কিডনিজ, ইউরেটাস, ব্ল্যাডার অ্যান্ড ইউরেথ্রা ফর্ম দ্য এক্সক্রিটরি সিস্টেম। তো এই এক্সক্রিটরি সিস্টেমের অর্গানসগুলো নাম ভালো আন্ডারলাইন করে রাখবে, কিডনিজ, ইউরেটাস, ব্ল্যাডার অ্যান্ড urethra. An adult human being normally passes about 1 to 1.8 liter of urine in 24 hours. মানে 1 থেকে 2 লিটার বলতে পারি অ্যাপ্রক্স আমরা। The urine consists 95% of water, 2.5% urea and 2.5 other waste products. বেশিরভাগ জল আর বাকি 5% কিন্তু আড়াই আড়াই করে একটা ইউরিয়া, আদারটা হচ্ছে অন্য প্রোডাক্টগুলো। বাকিটা এটা পড়লাম। এখানে একটা এই ব্লু বক্স দুটো একটু দেখে নেব আমরা। দ্য ওয়ে ইন উইচ ওয়েস্ট কেমিক্যালস আর রিমুভ ফ্রম দ্য বডি অফ দ্য অ্যানিমাল ডিপেন্ডস অন দ্য অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার। কীভাবে কোনো একটা অ্যানিমালের বডি থেকে ওয়েস্ট বেরোবে সেটা জলের ওপর অনেকটা নির্ভর করে। অ্যাকোয়াটিক অ্যানিমালস লাইক ফিশেস এক্সক্রিট সেল ওয়েস্ট অ্যাজ অ্যামোনিয়া উইচ ডাইরেক্টলি ডিজলভস ইন ওয়াটার। অ্যাকোয়াটিক অ্যানিমাল যেমন মাছ, তাদের অ্যামোনিয়াটা ডাইরেক্ট ওরা বার করে দেয় এবং জলে গিয়ে মিশে যায়। Some land animals like birds, lizards, snakes excrete a semi-solid, white-colored compound. দেখবে পাখিদের, পয়রা বা এদের অন্য পাখিদের সাদা সাদা রঙের পটি, কাগেরও ফাটাস করে দিলে একদম। এর মধ্যে কি থাকে? বেশিরভাগ থাকে এই লিজার্ডও দেখবে টিকটিকিতে সাদা সাদা, কালো প্লাস একটু সাদা মন থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? ইউরিক অ্যাসিড। দ্য মেজর এক্সক্রিটিভ প্রোডাক্ট ইন হিউম্যানস ইজ ইউরিয়া। আর আমাদের মানুষও যেটা বেশিরভাগ যেটা আমরা এক্সক্রিট করি তার মধ্যে ইউরিয়াটা বেশি থাকে, সেই জন্য এটা খুব বেশি হয়ে গেলে ক্ষতি। কিন্তু মানে টয়লেটে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, এটা দেবে শুনবে, এটা আমাদের টেস্ট করা হয়। সামটাইমস আ পারসনস কিডনিজ মে স্টপ ওয়ার্কিং ডিউ টু ইনফেকশন অর ইনজারি। কখনো কখনো মানুষদের কিডনিটা কাজ করতে বন্ধ করে দেয়, কখনো কখনো, তাই তো? As a result of kidney failure, waste products start accumulating in the blood. তা কিডনি ফেলিয়ার হওয়ার কারণে কি হয়? ওয়েস্ট প্রোডাক্টগুলো, কেন কিডনি আর কাজ করতে পারছে না, ওয়েস্টগুলো জমে জমে যাচ্ছে। Such persons cannot survive unless their blood is filtered periodically. এই ধরনের মানুষ যাদের কিডনি কাজ করে না, বেঁচে থাকতে পারে না যদি না ওদের রক্তটাকে ফিল্টার করা হয়। আর রক্ত ফিল্টার কী করে করা হয়? ধরেন আর্টিফিশিয়াল কিডনি, যেটাকে বলা হয় ডায়ালিসিস, সেটা হসপিটালে করা হয়। ডায়ালিসিস মাঝে মাঝে ওই কতদিন, 15 দিন না 1 মাস না 1.5 মাস পর পর যেতে হয়, ঠিক আছে, দিয়ে ডায়ালিসিসটা করিয়ে আসতে হয়, ঠিক আছে। সো উইল কিপ ইট টিল হিয়ার অনলি, একটু ম্যাচ করবো আমরা।